السلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلم وكرمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم ورمضان متفق عليه وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سلم سيدنا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন পানির রাসূল আমাদেরকে সারিয়া अपनी बिने की लब হবে এই দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের নিকট আমি গুনাহগারের সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, সেই মহান মনিবের মহান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিসের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছে দেন। সকল আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, গত দুই জুমা ধরে আমি আপনাদের সামনে নামাজের বিভিন্ন দিক আলোচনা করেছি। আজকে সর্বশেষ নামাজের আদব, আজকের আলোচনার বিষয় তাই নামাজ। সালাত আমরা আদায় করব। যারা সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ইরশাদ করেন সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার হাবিব, আপনার প্রতি যে কিতাব আমি নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি, ওই কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। কোরআন শরীফ থেকে আপনি বেশি বেশি তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা, নামাজ কায়েম করুন। আর নামাজ যারা কায়েম করবে তাদের বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। না, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। অশ্লীল কাজ এবং মন্দ কাজ, অশ্লীল হলো ফাহেসা কাজ, আরবিতে বলা হয় ফাহেসা। এই ফাহেসা কাজ কি আর মন্দ কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ কায়েম করবে তাদেরকে সেই নামাজ তাদেরকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। অশ্লীল কাজ কি? অশ্লীল কাজ হলো সমস্ত বড় বড় গুনাহ যেগুলো আছে, কবিরা গুনাহ, এই সবগুলো হলো অশ্লীল কাজ। আর এগুলা মানুষের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এবং আকল দ্বারাও বুঝতে পারে যে এইগুলা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ। আর একটা হলো মন্দ কাজ, এটা একটু এটার নিচের দরজা, এটা হলো সগীরা গুনাহ হয় যে কাজগুলা করলে, এগুলো হলো মন্দ কাজ। তো নামাজ যারা পড়বে তাদেরকে নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। এরপর আল্লাহ বলেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার, এই নামাজটা হলো আল্লাহর স্মরণের জন্য। ওয়ালা জিকরুল্লাহ, আল্লাহর স্মরণের জন্য, আকবার, সবচেয়ে বড় স্মরণ হইল নামাজ। আল্লাহকে স্মরণ করার যত পদ্ধতি আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার
যত পদ্ধতি আছে এর মধ্যে সর্বোত্তম পদ্ধতি হলো, সবচাইতে বড় পদ্ধতি হলো ওয়ালা জিক্রুল্লাহি আকবার। সবচাইতে শ্রেষ্ঠ পদ্ধতি হলো নামাজ। নামাজের চাইতে বড় আল্লাহকে স্মরণ করার আর কোনো বড় পদ্ধতি নাই। তাহলে আল্লাহর জিকির, নামাজ আল্লাহর জিকির, এটা আল্লাহ, এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা হয়। এটা হলো শ্রেষ্ঠ, সবচেয়ে বড়। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, মা তাসনাউন, তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জানেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আর এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন যারা নামাজ কায়েম করবে তাদেরকে নামাজ অশ্লীল এবং ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। আর আল্লাহকে স্মরণ করার যত নিয়ম পদ্ধতি আছে, শ্রেষ্ঠ নিয়ম পদ্ধতি হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আন ইবনে উমারা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এর মধ্যে প্রথম স্তম্ভ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম নাম্বার কথাই হলো যে এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগী পাওয়ার আর কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হইল ইসলামের 5টি ব্যানার, প্রথম ব্যানার, প্রথম ভিত্তি। 2 নাম্বার হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো ইতাউজ যাকাত, যাকাত দান করা। 4 নাম্বার হলো ওয়াল হজ্জ, হজ করা, যাদের সামর্থ্য আছে তাদের হজ করবে। 5 নাম্বার হলো ওয়াসসাউমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে। এই 5টি ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত। মনে করেন আমাদের এই বিল্ডিংটা 10টা পিলারের উপর স্থাপিত হয়েছে। এই 10টা পিলার থেকে যদি একটা পিলারও ভেঙে যায়, মসজিদের ক্ষতি হইব নি? ক্ষতি হবে, মসজিদের ক্ষতি হবে। আস্তে আস্তে বাকিগুলা ভাঙ্গার পদ্ধতিতে চলে আসবে। ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই 5টি ভিত্তিতে যদি আপনার একটা 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 করে ভাঙ্গা শুরু হয়, সব ভেঙে যাবে, ভাঙব। তাহলে আমরা যারা মুসলমান, আমরা মুসলমানদের যে ধর্মে আমরা বিশ্বাস করি, সেই ধর্মের মূল ভিত্তিটা, প্রথম নাম্বার কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার যে কুটি, 2 নাম্বার যে ভিত্তি, এটা হলো নামাজ কায়েম করা। ওয়া ইকামাতিস সালাত, নামাজ কায়েম করা। আমরা কি 2 নম্বর কুটি বালাভাবে যথাযথভাবে ধরে রাখতে পারছি? ধরে রাখতে পারি নাই। আমরা নামাজকে ইসলামের দ্বিতীয় ভিত্তি, মূল কুটি যে, সেই কুটিকেও সঠিকভাবে ধরতে পারি নাই। আমরা যারা মনে হয় নামাজ পড়ি, আমরা মুসলমানদের মধ্যে অধিক সংখ্যকই নামাজ পড়ে না। মনে করেন 40% লোকে নামাজ পড়ে। এই 40% লোকে যারা পড়ে, এদের নামাজও সঠিকভাবে 40%-এর মধ্যে 10%ও সঠিক পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে হয় না। প্রশ্ন করতারেন, হুজুর আমরা তো নামাজ পড়ি, আপনার বিশুদ্ধতা পড়ি, ইক্তেদাইতু বিহাযাল ইমাম হই, আমরা নামাজ পড়ি, সব বারাবার তো আপনার খান্দ, তার নামাজ হইতো না হেললে। সব বারাবার দিল নামাজের ভিতরে আপনি যদি এমন ভুল করেন যেটা ইমাম সাহেবের উপর বার দিল, ইমাম সাহেবের
আপনার যদি সেই ভুল হয় তাহলে এই ভুলেও নামাজ আপনার বাতিল হয়ে যাবে। মনে করেন নামাজের মধ্যে ওয়াজিব যে জিনিসগুলো আছে, এই ওয়াজিবগুলা যদি আপনি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করেন, আপনি ইমাম সাহেবের ফিসুদি নামাজ পড়লেও আপনি নামাজের মধ্যে যে ফরজ বিধানগুলো আছে, আরকান আহকাম 13 ফরজ আছে, এইগুলা যদি আপনার সঠিক না হয়, ইমাম সাহেবের ফিসুনি দি ইক্তেদাই তো বিহাজাল ইমাম বললেও আপনার নামাজ হবে না। জামা পাক, শরীর পাক, চতর ডাকা, কিবলামুখী হওয়া, এই যে ফরজগুলা, আপনি যদি ইমাম সাহেব নামাজ পড়েন পশ্চিম দিকে, বলেন না না আমি পূব দিকে মুখ দিই মুইবনি, ইমাম সাহেবের পিছন দিয়ে নামাজ পড়লেও হবে না। আপনার জামা যদি অপবিত্র নিয়ে আসেন, যেটার মধ্যে নাজাসাতে গালিজা, যেটা নাফাকটা জামা, এই জামা লইয়া যদি ইমাম সাহেবের পিছন দিয়ে ইক্তেদাই তো বিহাজাল ইমাম হইয়া দাঁড়ান, একবার ইমাম সাহেবের পিছনে কার হইল কাজ হবে? হবে না। নামাজের মধ্যে চতর ডাকা ফরজ। পুরুষের চতর হইল নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুক ডাক্কা রাখা কমপক্ষে ফরজ, আবশ্যিক। কোনো সময় এতটুক কুলা থাকতে পারবে না, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত। নামাজও তো আছেই আরো, কিন্তু এতটুক ডাক্কা রাখা হইল একজন পুরুষের জন্য সব সময় সর্বদা দায়মি ফরজ। এটা বুড়ো খেতে গেল আডু ফন্ত ডাকিয়ে থাকতে হইব, এটা মসজিদও আইলেও ডাকিয়া থাকতে হবে। কারণ নামাজ পড়া যেভাবে ফরজ, জাকাত দেওয়া যেভাবে ফরজ, ঠিক তেমনিভাবে পুরুষের নাভির থেকে আটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজ, আবশ্যিক ফরজ। ফরজ যদি আপনি তরক করেন, ইচ্ছা করে যদি তরক করেন, গুনাহগার হবেন। এমনও তরক করলে গুনাহগার হবেন। আর যদি এটারে এহানত কইরা দূর মুল্লা হল তো ওয়াজ করবই, এখন আইসি খেত কুবাইতাম, কি হইব, কুদাল দি খুব দিলে গিয়া লঙ্গি বইরা যাবি গিয়া, বেয়ার বেড়াত গেছিলাম, একটা লঙ্গি দিসলা 500-700 টাকা দেয়, এত দামি লঙ্গি, লঙ্গি যদি বইরা যায় কি হইব? উজুরের ওয়াজ উজুরের জাগাত, আর আমার খাম আমার জাগাত। হুজুরের ওয়াজ হুজুরের মসজিদ, আমার খাস আমার বন্ধ। এইভাবে হইয়া যদি বিয়ার বাড়ির লঙ্গিটারে না বড়ায়, উফরে তুলুন একবারে সীমানাথ বড়ারও তুললে নামাজ আপনি খাস করুন, আপনি কবিরা গুনাহ করতেছেন। আর যদি এটারে হানত কইরা অস্বীকার হইরা করুন, তাহলে আপনার ইন্দুলকে কোনো পার্থক্য নাই। এটাকে যদি অস্বীকার করেন, হানত করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, কারণ এটা আল্লাহর বিধান, আপনি পালন না করতে পারলে আপনার সমস্যা নাই, আপনার উজুর আছে। কিন্তু আল্লাহর বিধানরে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এহানত করা যাবে না। আল্লাহর যে কোনো বিধানকে আপনার ইস্তেহজা, ঠাট্টা বিদ্রুপ করতে পারবেন না। এগুলো আল্লাহর সীমারেখা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা, বর্ডার। এই বর্ডার যারা ক্রস করবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গজব পড়ে মরবে। দেখবেন রাস্তার মধ্যে, বড় বড় হাই রোডের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, মধ্যখানের মধ্যে লম্বা দাগ দেওয়া দেয়। আবার দেখবেন মাঝে মাঝে জায়গায় ছোট ছোট দাগ দেওয়া দেয়, এত এত এত। এটার মানে কেটা? যেখানে লম্বা দাগ দেওয়া দেখে কেন, এটার মানে হইল আপনি যেই রাস্তায় যাইতেছেন, ওই রাস্তা আরেকটা গাড়ি থাকলে আপনি এখানে খোঁজ করে যাইতে পারবেন না, আপনি ওইটার পিছে পিছে যেতে হবে। আর যেখানে ছোট ছোট দাগ আছে, ওইখানের মধ্যে আপনি খোঁজ করতে পারবেন। একটা রাস্তা দিয়ে চললেও রাস্তার চলার বিধান আছে, নিয়ম নীতি আছে। তা আপনি আল্লাহর বন্দা, আল্লাহর পৃথিবী চলবেন, আল্লাহর পৃথিবীতে খাইবেন, আল্লাহর পৃথিবীতে ঘুরবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে বিধান ছাড়া, নিয়ম ছাড়া এমনি ছাইরা দিছেন? না নিয়ম দিয়া দিছেন? নিয়ম দিয়া দিছেন, কায়দা কানুন দিয়া দিয়েছেন। যদি আপনি আল্লাহর আইনকে অস্বীকার করেন, আল্লাহর সীমানাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। আযাব গজব তো আসবেই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অভিসম্পাত পাবেন, আল্লাহর জিম্মাত থেকে চলে যাবেন, আপনার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তো সেদিকে যাই না, আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের যে নামাজের আদেশ করেছেন এটা হলো ইসলামের 2 নাম্বার ভিত্তি, 2 নাম্বার খুঁটি। এই খুঁটিটা আমরা যারাই আদায় করি নামাজটা, আমাদের শতকরা 10%ও ভালো হইলে নামাজ হয় না, পরিশুদ্ধভাবে হয় না। এজন্য উলামায়ে কেরাম নামাজকে 5 ভাগে বিভক্ত করেছেন। নামাজি 5 প্রকার, এই 5 প্রকার নামাজির ফলাফলও 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার নামাজির ফলাফলও 5 ধরনের। আর পরীক্ষার তো সবাই এক সমান নাম্বার পায় না। যে ভালো লিখতে পারে ভালো নাম্বার পায়, যে একটু কম লিখতে পারে এরপরে কম, এরপরে যে আরো কম লেখে সে আরো কম। কিন্তু সবই ছাত্র, কেউ কোনো ছাত্র না, না সবাই ছাত্র। কিন্তু তার মেধা, তার জ্ঞান বুদ্ধি অনুযায়ী তার পেপারের মধ্যে যতটুকু লেখছে সে অনুযায়ী শিক্ষকে মার্ক দেয়। কেউ হয় 1 নাম্বার, কেউ 2 নাম্বার, কেউ 3 নাম্বার, এভাবে চলে যায় ডিভিশন তার। কেন? 1 নাম্বারের মতন 2 নাম্বার জনে লিখতে পারে নাই, 2 নাম্বার জনের মতন 3 নাম্বার জনে লিখতে পারে নাই, এজন্য সমান হয় নাই। তো উলামায়ে কেরাম যারা নামাজ পড়ে মুসল্লিদেরকে 5 ভাগে বিভক্ত করেছেন। নামাজি 5 প্রকার, এই 5 প্রকার নামাজির ফলাফলও 5 প্রকার। 1 নাম্বার নামাজি হলো যারা নামাজের মধ্যে আসে, নামাজ পড়ে, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন। আজকের খুতবার মধ্যে এই আয়াতটা আছে, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ইয়াখদাউন। নামাজের মধ্যে থেকে কিছু মানুষ আছে, এই মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করে। কাকে ধোঁকা দিতে চেষ্টা করে? আল্লাহকে ধোঁকা দিতে চেষ্টা করে। আল্লাযীনা হুম ইযা খাদিউন, অথচ তারা নিজেরই ধোঁকা খায়। আর তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ইউরাউনান নাসা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর ওয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে খুব অল্প সংখ্যক স্মরণ করে। নামাজের মধ্যে অলসতা লইয়া, নামাজের মধ্যে যেমন আঙ্গা যায় না আঙ্গা জানে বাবলিয়া নামাজ পড়ে। এটা হলো মুনাফিকদের নামাজ। তো 1 নাম্বার নামাজি হলো যারা নামাজ পড়ে কিন্তু তাদের নামাজের মধ্যে মন নামাজও থাকে না, মন থাকে বাহিরে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব শাস্তিপ্রাপ্ত শয়তান, শয়তানের আলাদা একটা ফোর্স আছে যারা শুধু নামাজের মধ্যেই মানুষদেরকে ধোঁকা দেয়। শয়তানের মধ্য থেকে একদল শয়তান আলাদা আছে যারা শুধু নামাজীদেরকে ধোঁকা দিব। এটা আলাদা ফোর্স শয়তানের, যে তোমরা কাজ হইল নামাজীদেরকে কেন নামাজে ধোঁকা দিবাই। তো শয়তান তো আমাদের পিছনদের লাগিয়ে থাকে, আমরা যখন নামাজে আসি আমাদেরকে ধোঁকা দেয়। তো 1 নাম্বার নামাজি হলো যেই সমস্ত নামাজিরা নামাজ পড়ে কিন্তু মন তাদের নামাজও থাকে না, সম্পূর্ণ নামাজের বাইরে মন। মন বন্ধ আছে, ক্ষেত আছে, আওরো আছে, দোকানে আছে, ফাডে আছে, চাকরিতে আছে, সব জায়গায় মন রে ফিরাইয়া আনেও না। একদম মন শয়তানে তার মন লইয়া খেলামেলা করে, কিন্তু সে নামাজ পড়ে। ওই সমস্ত নামাজীদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক দুজক প্রস্তুত। আল্লাযীনা হুম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে তারা বেখবর। নামাজ যে পড়ছে, এই নামাজের ব্যাপারে নিজেই বেখবর, মানে কি করছে সে নিজেই জানে না। ওই ধরনের নামাজি, এটা হলো 1 নাম্বার নামাজি। এদের জন্যই ওয়াইল নামক দুজক প্রস্তুত। ওই সমস্ত নামাজি যারা নামাজ সম্পর্কে বেখবর, অথচ নামাজ পড়তেছে কিন্তু নামাজ সম্পর্কে সে বেখবর। 2 নাম্বার হলো নামাজ পড়ে কিন্তু তার অন্তরটা, মনটা
প্রথম নাম্বার হলো তার শয়তান একদম তার মন লুইয়া যায়, নামাজের মধ্যে তার কোনো মন টন নাই। 2 নাম্বার হলো নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে দেখা শয়তানে তার মন নিয়ে যায়। নিয়ে গেলে পর নামাজের মধ্যে যখন শয়তানে বিভিন্ন কথা স্মরণ হইরা দেয়, স্মরণ হইরা দিলে পর সে সেখান থেকে নামাজ নামাজে যখন সে পড়ে, নামাজে যখন শয়তানে মন নিয়ে যায়, সেখান থেকে যে ফিরানে আনার চেষ্টা করে, ফিরাইয়া আনার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, ফিরাইয়া আনতে পারে না। 1 নাম্বার যারা বলছিলাম, যারা নামাজ পড়ে নামাজের মন ফিরে আনতে পারে না, সম্পূর্ণ শয়তানে নিয়ে যায়, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা নামাজ পড়ে কিন্তু ফিরে আনার চেষ্টা করে, চেষ্টা কইরাও পারে না। 3 নাম্বার হলো আরেক ধরনের নামাজি আছে, যাদের নামাজ পড়ে শয়তানের তার মন ঠান্ডা নিয়ে যায়, নিয়ে গেল কাজ হয় না, সে টান্না নামাজও আইন নয়। তার নামাজের মধ্যে দোকানের কথা স্মরণ হয়েছে, বাড়ির কথা স্মরণ হয়েছে, ব্যাগ ফালাই আইছে কোনানো স্মরণ হয়েছে, বিভিন্ন জিনিস স্মরণ হয়েছে। কারণ নামাজের মধ্যে তো স্মরণ হইরে দেওয়ার জন্য শয়তান একদল বাহিনী লাগাই রাখছে, আপনার পিছন দিয়ে তারা আছে, ওই বিশেষ সিকিউরিটি আলাদা আছে আপনার পিছনে। তো এই শয়তান যখন নামাজের মধ্যে আপনাকে স্মরণ করায় বিভিন্ন জিনিস নামাজের বাহিরের, তখন 3 নাম্বার দল যারা নামাজি, এরা কি করে, শয়তান যখন তার মনটাকে নিয়ে বাড়ির কথা স্মরণ করে দেয়, হাট বাজারের কথা স্মরণ করিয়ে দেয়, বিভিন্ন জিনিস স্মরণ করে দেয়, সাথে সাথে টান দিয়া মনটাকে আবার নামাজও আনে, যে আমি নামাজের মধ্যে আছি। এরা হলো 3 নাম্বার নামাজি। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা হলো মাগফুরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ শয়তানের কাজই হইল আপনার মন লইয়া সে খেলাধুলা করবে শয়তানের। কারণ স্পেশাল একদল শয়তানই আছে নামাজের মধ্যে, তারা লাগিয়ে থাকে। তো আপনি যে শয়তানের সেই প্ররোচনার থেকে আপনার মনটা আবার নামাজে ফিরে আনতে পারছেন, আপনি তার কাছে একদম দেওই দেন নাই, আপনি চেষ্টা করে নামাজের মধ্যে মন লাগানোর চেষ্টা করতেছেন, এজন্য আপনার নামাজটাকে আল্লাহ কবুল করে নেবেন এবং ওই ধরনের নামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য এই ধরনের 3 নাম্বার নামাজিদেরকে প্রতিদান হলো মাগফুরিন, আল্লাহ তাদের নামাজকে, তাদের নামাজের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 4 নাম্বার হলো আরেক দল নামাজি আছে, যারা নামাজের মধ্যে দাঁড়াইলে শয়তানে তাদের মন নিতে পারে না, তার খাঁটি মনে নামাজ পড়ে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথমে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, قد أفلح المؤمنون, অবশ্যই মুমিন বান্দারা সফল কাম, অবশ্যই মুমিন বান্দারা পরীক্ষা ফাঁস করে আলাইছে। যেটা বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা দিছে না, আল্লাহ বলছেন মুমিন বান্দারা অবশ্যই পরীক্ষায় ফাঁস করে ফেলেছে, এরা ফাঁস হয়ে গেছে। ওই সমস্ত মুমিন বান্দারা ফাঁস হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের ভাবে খুশু খুজুর সাথে নামাজ পড়েছে, তারা হলো 4 নাম্বার দল, 4 নাম্বার নামাজি, যাদের মন রে শয়তানে নামাজ থেকে লড়াইতে পারে না। এই সমস্ত নামাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ীভাবে নামাজ কায়েম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাফল্যমণ্ডিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের আমি যে আয়াত কুতবার মধ্যে পড়েছি, এই আয়াত নাজিল করেছেন। তো 4 নম্বর নামাজি যারা, তাদের মন তারে শয়তানে নামাজের মধ্যে লড়াইতে পারে না, তাদের মন শুধু নামাজেই থাকে, তারা নামাজের মধ্যে মজা পায়। এই জন্য শয়তানে আর এখানেও চেষ্টা কইরা যখন লাভ হয় না, তখন তাকে শয়তান ছাইরা দেয়, তার পিছনে আর লাগে না। 5 নাম্বার হইল নবীদের নামাজ। নবীরা যখন ইন্তেকাল করেন, প্রত্যেক নবী, আমাদের নবী না, শুধু
প্রত্যেক নবীর ইন্তেকালের পর প্রত্যেক নবীদের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফিরিয়ে দেন তাদের আপন আপন মাজারে, আপন আপন তাদের রওজা শরীফে তারা জিন্দা থাকেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ হাররামা আন তাআকুল আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহু হাইয়ুন ওয়া হুম ইউরজাকুন ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ করেছেন, মাটি আমার যত নবী রাসূল আছে তাদের ইন্তেকালের পর যখন তাদেরকে দাফন করা হবে, তাদের শরীরের পশম, রক্ত, মাংস, চামড়া স্পর্শ করার ক্ষমতা তোমার নাই। আমি আল্লাহ আদেশ করে দিলাম, কোন নবী রাসূলদের শরীরে তুমি হাত দিতে পারবে না। যেটা বলেন সুবহানাল্লাহ, এটা আল্লাহর আদেশ। এই জন্য নবীরা কবরের মধ্যে জীবিত। ফানাবিউল্লাহি হাইয়ুন, নবীগণ আপন আপন কবরের মধ্যে জীবিত। ওয়াহুম ইউরজাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন। ওয়াহুম ইউসাল্লুন, তারা কবরের মধ্যে নামাজ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো তাদের নামাজ কি আমাদের মতো রুকু সেজদা? এটা না। তাদের নামাজ হলো তারা আল্লাহর সাথে নামাজের মাধ্যমে কথা বলেন সব সময়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের আলাপ আলোচনা হয়। এজন্য নবী যখন কি করেছিলেন, মেরাজের রাত্রে গিয়েছিলেন, তাসিবে আহমারের নিকট হযরত মুসা আলাইহিস সালামকে দেখেছিলেন যাত্রার সময় রাতের বেলায়, যে মুসা নবী দাঁড়ায় দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। মুসা আলাইহিস সালাম আপন কবরের মধ্যে নামাজ পড়তেছেন। নামাজ বলতে আল্লাহর সাথে ওনার কথা বলতেছেন, এটা হলো তাদের নামাজ। তাহলে 5 নাম্বার নামাজি হলো নবী রাসূলগণ। এদের নামাজ হলো সরাসরি আল্লাহর সাথে কথোপকথন। তাহলে আমরা 1 নাম্বার নামাজি পাইলাম যারা নামাজ পড়ে কিন্তু তাদের মন একদম নামাজ উইট না। শয়তান তাদের মন লইয়া কি করে? খেলাধুলা করে। সম্পূর্ণ তাদের মন নামাজের বাহিরে থাকে। এদের নামাজের প্রতিদান হলো মুআজ্জাবিন। এরা হাসরের ময়দানে নামাজ পড়াও এরা শাস্তি পাইব। যদি বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল নামক দুজক ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজের মধ্যে বেখবর। নামাজের মধ্যে বেখবর, নামাজের হুঁশ নাই। খুন কি নামাজ পড়তেছে, জুম্মার নামাজ পড়তেছে না আসরের নামাজ পড়তেছে না জোহরের নামাজই পড়তেছে, এর কোনো ঠিক ঠিকানা নাই। যার অন্তরটারে সম্পূর্ণ শয়তানে দখল করে নিয়েছে, এরা হাসরের ময়দানে নামাজ পড়াও শাস্তি পাবে। এদের প্রতিদান হলো, ফলাফল হলো মুআজ্জাবিন, এরা শাস্তিপ্রাপ্ত। 2 নাম্বার হলো যারা নামাজ পড়ছে কিন্তু নামাজে স্মরণ হয়েছে মাঝে মাঝে, আমি তো জুম্মার নামাজ আইছি, নামাজ পড়তেছি, এখন আর বাড়ির কথা স্মরণ করা যাবে না, কিন্তু মন ফিরে আনতে পারছে না, মন শয়তানের কাছে টিকে রইয়া গেছে। এরা হলো মুতাবিন। এদের নামাজের ফলাফল হলো এদেরকে আল্লাহ হাসরের ময়দানে ধমক মারবেন। ধমক দিয়ে বলবেন, তুমি কিসের নামাজ পড়েছ? নামাজের মধ্যে তোমার মন লাগাইতে পারো নাই, মনটা ফিরাই আনতে পারো নাই। এদেরকে আল্লাহ ধমক দিবেন হাসরের ময়দানে। 3 নাম্বার নামাজি হলো যারা নামাজ পড়েছে, মন গেছে কি বাড়ির, নামাজের ভিতরে স্মরণ হইছে বাড়ির কথা, স্মরণ হইছে বাজার হাটের কথা, স্মরণ হইছে দোকানপাটের কথা, স্মরণ হইছে বিভিন্ন জিনিস, কিন্তু তার সেই স্মরণ জায়গার থেকে টান দিয়ে আবার মন নামাজ আনছে যে না, আমি তো এখন নামাজ পড়তেছি, এখন বাড়ির কথা স্মরণ করলে হবে না, এখন বাজার হাটঘাটের কথা স্মরণ করলে হবে না, আমি এখন নামাজের কথাই আমার স্মরণ করতে হবে, নামাজে যা পড়ার তাই পড়তে হবে, নামাজের কার্যক্রম আমার আদায় করতে হবে। এই ধরনের যারা নামাজ পড়বো, শয়তানে যাদের মন ঠান্ডা নেই কি, এরপরও সে ঠান্ডা আবার নামাজ আনে তার মন, এদেরকে আল্লাহ এদের প্রতিদান দিবেন। এরা হলেন মাগফুরিন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের মধ্যে আর আল্লাহ তো একদল শয়তান তো আমাদের পিছনে লাইক দুই রইছে, সব সময় নামাজের জন্য আলাদা একদল স্পেশাল শয়তান আছে যারা শুধু নামাজের মাধ্যমে মানুষকে স্মরণ কইরা দেয় বিভিন্ন জিনিস। এটা আলাদা একটা ফোর্স আছে শয়তানের, যে নামাজের মাধ্যমে শুধু তোমরা ধোঁকা দিবা। তো শয়তানের কাজই হলো ধোঁকা দেওয়া, আমাদেরকে হাট বাজার বাড়িঘাটের কথা স্মরণ করিয়ে দেওয়া,
আমাদের কাজ হলো শয়তানের সেই দুকাকে লাথি মেরে ফেলে দিয়া আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়াইছি। মন যদিও আমার নিয়ে যায় বাহির করে, আমি আবার ফিরাইয়ে আনতে হবে। যদি আমি ফিরাইয়ে আনতে পারি, 3 নাম্বার নামাজি এরা হলো মাগফুরিন। আমার মনটা যদিও শয়তানে নিয়ে যাওয়ার চেষ্টা করে বারবার, আমি আবার নামাজে আমার মনটা ফিরে আনছে, আর এইভাবে নামাজ পড়তে পারি কমপক্ষে, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এরা হলো মাগফুরিন, এরা এদেরকে আল্লাহ মাফ করে দিবেন। আর 4 নাম্বার হলো যে যারা নামাজ পড়েছে, নামাজ পড়লে নামাজের মাধ্যমে শয়তানে দেখছে এখানেও দুকায় দিয়া কাজ হবে না, এখানেও আমার ওয়াজে কোনো কাজ হবে না। তার সাথে সবসময় লাগিয়ে দেখে যে এখানেও তারে আর ট্যাবলেট খাওয়ানো সম্ভব হয় না। যখন এই লোক নামাজে দাঁড়ায় তখন তার সব দুনিয়ার খেয়াল চলে যায়, একমাত্র আল্লাহর সাথে তার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। এখানে যখন শয়তান ফেল হয়ে যায়, এখানে আর দুকা দেওয়ার চেষ্টা করে না, চুকা দিতেও পারে না, দুকা দেওয়ার চেষ্টা করেও সে ফেল হয়ে যায়, দুকা আর দেয় না। এখান থেকে শয়তান নিরাশ হয়ে যায়। আর ওই ধরনের নামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের প্রতিদান হলো, এদের ফলাফল হলো ওই সমস্ত নামাজিদের তারা জান্নাত প্রাপ্ত হবে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একটা ঘটনা শুনে আপনাদেরকে। হেকায়াতে সাহাবা কিতাবের মধ্যে এসেছে যে নবীজি এক যুদ্ধ থেকে ফিরে আসার সময় রাত্র গভীর হয়ে গেল, তো বললেন যে আজকের রাত্রে আমরা তো এই মরুভূমিতে কাটাইব, এখানের মধ্যে আমাদের এই কাফেলাটারে কারা পাহারা দিবে। যখন একজন আনসার থেকে আর একজন মুহাজির থেকে 2 জন দাঁড়ায় গেল, বলল আপনারা ঘুমাইতে পারেন, আমরা সারা রাত পাহারা দিব আপনাদেরকে, আপনারা ঘুমাই যান। তো 2 জন সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছেন, এবং যে দিক থেকে শত্রু আওয়ার সম্ভাবনা আছে এদিকে বলছেন তোমরা এদিকে থাকবা, এখানে তারা দাঁড়াইয়া সারা রাত্রে তোমরা এখানে থাকিয়া পাহারা দিবা। তো আনসার এবং মুহাজির 2 জন তারা দায়িত্ব নিয়ে সারা রাত পাহারা দিবে, পাহারার জন্য তারা প্রস্তুত। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি সহ সবাই ঘুমায় গেলেন। কতক্ষণ যখন গেছে, কিছুক্ষণ যাওয়ার পর 2 জনে পরামর্শ করতেছে আমরা 2 জনে হুদাহুদি বইয়া থেকে কি ধরতাম, একজন ঘুমাইতে কি অর্ধেক রাত, আর একজন অর্ধেক রাত পাহারা দিব। তো একজনের ঘুম হইল, 2 জনের ঘুম হইল, সারা রাত 2 জনই সজাগ থাকতাম কেন, একজন ঘুমাইতে কি আর একজন অর্ধেক রাত পাহারা দিই। যখন অর্ধেক রাত হইব তখন আমি আবার তোমার ডাককে দিব, তুমি ওইটা বাকি রাত পাহারা দিবা, আর আমি পরের অর্ধেক রাত ঘুমাই যাব। বললো ঠিক আছে। তো মুহাজির সাহাবী ঘুমাই গেল, আনসার সাহাবী দাঁড়ায় রইল, দাঁড়ায় পাহারা দিতেছে। পাহারা দিতে দিতে হঠাৎ তার স্মরণ হয়েছে আমি এখানে ব্যাক করলে মতন দাঁড়ায় থেকে পাহারা দেওয়ার লাভ কি, আমি নামাজ পড়া শুরু করে দিই। তো ওই সাহাবী আনসার সাহাবী নামাজ পড়তে দাঁড়াইছে। তো সাহাবীদের নামাজের নিয়ম হইল, আমরা তো নামাজ পড়লে হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক যখন নামাজ পড়তেন, অধিকাংশ সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, বুঝে যেত একটা ঘাত যেমন দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ রুকুতে, অনেকক্ষণ সিজদাতে, অনেকক্ষণ তেলাওয়াতে, তারা 1 ফারা 2 ফারা 1 রেখাতেই পড়তেন। আমরা তো মসজিদে আইলে উজুরে টান মালিস আজকে মাগরিব তো লম্বা নামাজটা আমরা গুনানো, মসজিদ না তো মনটা, মসজিদ না তো আমরা মনটা বিভিন্ন জায়গাত। হুজুরে আজকে ফজর তো লম্বা টান মারি দিয়েছেন কেরাত, আসরক তো আজকে হুজুরে লম্বা ফরাই লিছুন। আমরা ওইলো এই চিন্তা চেতনা নিয়ে আমরা নামাজে আসি। তো ওই সাহাবা তারা যখন নামাজ পড়তেন 1 রাকাতে 1 সূরা, সূরাতুল বাকারা মতন সূরা 1 রাকাতে পড়ে ফেলাইতেন। তো ওই সাহাবী আনসার সাহাবী বলল যে আমি দাঁড়ায় থেকে কি করতাম, আমিও নামাজ পড়া শুরু করে দিই। আনসার সাহাবী নামাজও দাঁড়ায় গেছে, নামাজ যখন পড়তেছে অনেকক্ষণ নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে। ওদিক দিকে শত্রু আসছে, আয়েশা দেখতেছে কি যেন একটা দাঁড়ায় রয়েছে দেখা যায়। তো এটা যখন দেখা যাইতেছে সে টেস্ট করলো, হয় দেখি আগে কি দাঁড়ানো আছে, একটা তীর মারছে। তীর যখন মারছে কি এটার মধ্যে লাগছে, কিন্তু এটা লড়েও না সরেও না, বুঝতেছে না কি রে এটা গাছ নি না অন্য কিছু না মানুষই, বুঝতে পারতেছে না অন্ধকারের জন্য। তখন আরেকটা তীর মারছে, এরপরও লড়েও না সরেও না, 3 নাম্বার তীর মারছে। 3 নাম্বার তীরও ওই আনসারি সাহাবীর শরীরে লাগছে। ওই আনসারি সাহাবী 3 নাম্বার তীর খাওয়ার পর তাড়াতাড়ি রুকুত গেছেন,
এখন যখন রুকুত গেছেন দেখছে যে আগে আসল দাঁড়ানো, এখন থেকে কিন্তু নোয়াইছে, তৈলে এটা গাছপালা কিচ্ছু না, এটা অবশ্যই মানুষ হবে। ওই শত্রু বাহিনী চলে গেল। তাড়াতাড়ি উনি নামাজ শেষ করলেন, বাকি শেষ কইরা মুয়াজির সাহাবীরা ডাকলেন। সাহাবীরা ডাকলেন যে বলে, দেখেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শত্রু বাহিনী আসছে। মুয়াজির বলে, তা আপনার শরীর থেকে ফানি রক্ত বাইর হইতেছে, তা আপনি আমার এতক্ষণ ডাক দিলেন না কেন? ওই সাহাবী আনসারি সাহাবী বলতেছে, আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম। তেলাওয়াত করতে আমার এত মজা লাগছিল, এত ভালো লাগতেছিল, আমি প্রথম যখন তীর খাইছি আমি বলতেই পারি না। আমি যখন 2 নাম্বার তীর খাইছি তখন আমি ও ব্যথা কিছু অনুভব করতে পেরেছি। 3 নাম্বার তীর খাওয়ার পর আমি ভাবলাম, যদি এখনো আমি দাঁড়াই থাকি, আর যদি তারা ভাবে একটা মনে হয় এটা কোনো গাছ টাছ হইব, আর তারা যদি আইয়া আক্রমণ করে, এখানে সমস্ত সাহাবায়ে কেরাম আছেন, এমনকি নবীও আছেন, তাহলে সবাইরে ধ্বংস করে ফেলবে। এজন্য আমি তাড়াতাড়ি রুকুতে গেছি, না হইলে আমি নামাজ ছাড়তাম না। আমি সূরাতুল কাহাফ সম্পূর্ণ শেষ কইরা ওই রুকুত যাইতাম, গিয়া বাকি নামাজগুলো আমি শেষ করতাম। শুধু তোমাদের কথা এবং নবীর কথা চিন্তা করে 3টা তীর খাওয়ার পরে আমি রুকুতে গেছি, পরে বাকি নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করেছি। ওই মুহাজির সাহাবী বলে, তাহলে আপনি তো প্রথম তীর খাওয়ার সাথে সাথে নামাজ সাইরা আপনার রুকু করতে পারতেন, এরপরে আমাদেরকে জাগাইতে পারতেন। ওই সাহাবী বলে, না, প্রথম তীর যে আমার শরীরে লাগলো এটা আমি অনুভবই করতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে তাদের নামাজ কি আর আমাদের নামাজ কি? আমরা তো মশায় খামর মারলই ফাল মাইরা আর একজন রে লড়াইলাই থাফা মারলে একবার ফিসার লাইনতে উনা যায়, বাবা মশা মারছেন। মুসল্লি সব নামাজও আসেন, আমাদের নামাজ আর তাদের নামাজে বেশ কম আসেনি। তাহলে হিসাব করবেন, আমি কত নাম্বার নামাজি? আমি 1 নাম্বার নামাজি না 2 নাম্বার নামাজি না 3 নাম্বার নামাজি না 4 নাম্বার নামাজি? 4-এর উপরে তো আমরা উঠতে পারতাম না। আমি 1 নাম্বার নামাজি না 2 নাম্বার নামাজি না 3 নাম্বার নামাজি না 4 নাম্বার নামাজি? তাহলে আমাদের নামাজ হলো এই, আমাদের নামাজের ধরন। আর সাহাবায়ে কেরামের নামাজের ধরন হলো, তারা নামাজ যখন দাঁড়াইতেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক সৃষ্টি হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়লে আপনি পাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক যুদ্ধের মধ্যে গিয়ে ফায়ার মধ্যে ওনার তীর ঢুকে গেছে। এই 3 খাটা তীর ঢুকতে সোজা, কিন্তু বাইর হইয়া আসে না। কোন সাহাবী ঠান দিয়া হযরত আলী রাদিয়াল্লাহুর পার থেকে তীর খুলতে পারেন না। আলী রাদিয়াল্লাহু বলেন, তোমরা পারবাই না, আমি তোমাদেরকে একটা পদ্ধতি বলে দিচ্ছি। আমি নামাজে দাঁড়াবো, যখন আমি নামাজ সম্পূর্ণ স্টার্ট করব, পড়া শুরু করব, তখন তোমরা টান দিয়ে আমার পাও থেকে এই তীরগুলা খুলবে। ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়াইয়া যখন সম্পূর্ণ প্রস্তুতি হইয়া নামাজে সম্পূর্ণ শুরু করলেন, সাহাবায়ে কেরাম 2 জনে মিলে টান দিয়া হযরত আলী রাদিয়াল্লাহুর পা থেকে বল্লম খুলে ফেলছেন। নামাজ শেষে জিজ্ঞাসা করা হলো, আলী তুমি দেখিন এর আগে নামাজের আগে যখন ঠানলাম খুলতেই পারি না, তুমি সিল্লি মাইরা উঠো, এখন দিন কিছু ও হইলায় না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এখন তো আর দুনিয়ার কেউ সাথে আমার সম্পর্ক না, এখন তো নামাজে যখন দাঁড়াইছি আমার মালিকের সাথে, আমার রবের সাথে আমার সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। আমি এমন পর্যায়ে আমি পৌঁছে গেছি, তখন আর আমার হাত পাওয়ার যে একটা অনুভূতি, এটাই আমি ভুলে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এই জন্য তোমরা যে তীর বললাম এটা বাইর করছো, এটা আমি অনুভবই করতে পারি না। সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার হাবিব, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি সেটা আপনি পড়ুন। যে ওহী নাজিল করেছি সেই ওহী নাজিলকৃত কিতাবটা আপনি পড়ুন। ওয়াকিমিস সালাত, আর নামাজ কায়েম করুন। আর সাথে সাথে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলছেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, বিরত রাখবে, ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কাজ মন্দ কাজ থেকে। আল্লাহ বলছেন নিশ্চয়ই। আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? তাহলে আমরা দিকে নামাজ পড়ি, আমরা দিকে সুদ খাওয়া ঠিক আছে, আমরা দিকে নামাজ পড়ি, আমরা ঘুষ খাওয়া ঠিক আছে, আমরা দিকে নামাজ পড়ি আইল খাইতে আরেকজনের নাই নই, আমরা নিজের খেত, আমরা দিকে নামাজ পড়ি, কিন্তু আমরা দিকে সমস্ত
সামান্য অপরাধ তো ঠিক আছে, সগীরা গুনাহ কবিরা গুনাহ, সগীরা গুনাহ হলে আল্লাহ এটা নেক কাজ করলে এমনি মাফ করে দেয়। কিন্তু আমরা দেখি এমন বড় বড় কাজ করি আপনার যেগুলা বলার মতো নাই, এত বড় বড় অপরাধ করি, আবার আমরা নামাজও পড়ি। তাহলে আল্লাহর কথা ঠিক না আমরার কথা ঠিক? আমরা নামাজে দেখি না আমরা গুনাহ থেকে ফিরাইতে পারে না। আল্লাহ তো বলছেন ইন্নাস সালাহ, নিশ্চয়ই নামাজ, গেলে কোনো সন্দেহ নাই। বলতে পারতেন সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই না বললেও আল্লাহ বলতে পারতেন। কিন্তু এই কথা বলার আগে কেন আবার নিশ্চয়ই বললেন? কারণ আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই। আর এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ আবার নিশ্চিত বলছেন, নিশ্চয়ই আমি তোমার সাথে কালকে ডাকা যাব, তোমার সাথে ডাকা যাব। কথার বাক্যের অর্থ কিন্তু এক না, বাক্যের অর্থ দুই। একটা হইলো আমি তোমার সাথে ডাকা যাব, আচ্ছা মন যদি বালাতা খেতে যাই মনে। আরেকটা হলো নিশ্চয়ই আমি তোমার সাথে ডাকা যাব, মানে 100% তোমার সাথে যাইবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন ইন্নাস সালাহ, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। তা আমরা দেখেন সব কাজ করি, নামাজও পড়ি, সব অপরাধের কাজ করি, তো নামাজ আমার ফিরাইলো হই, তাহলে বোঝা যায় আমার নামাজটা হইছে না। নামাজ আমার 1 নাম্বার নামাজি হয়তো আমি নয়তো 2 নাম্বার নামাজি। যদি কমপক্ষে আমি 3 নাম্বার নামাজি হইতাম তাহলে আল্লাহ আমারে মাফ করতেন, আমি ফিরে আসতে পারতাম, আমার গুনার কাছ থেকে আমি বাঁচতাম। আমি 4 নাম্বার নামাজি হইতে পারি না। ইয়া একটা নাজিল হওয়ার কারণ হলো একজন নৌ মুসলিম হিন্দু থেকে মুসলমান হয়েছে, অন্য ধর্ম থেকে মুসলমান হয়েছে, কিন্তু সে এমন কোনো অপরাধ করে নাই, নামাজও পড়ে, কিন্তু নামাজ থেকে বাইরিয়া এমন কোনো অপরাধ নাই যে সে আর করে না। কিন্তু সে বেড়া তো নতুন মুসলমান হয়েছে। তো সাহাবায়ে কেরাম নবীর কাছে বিচার দিলেন, অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী এই যে নৌ মুসলিম লোকটা খালি মাত্র মুসলমান হয়েছে, আপনার পিছে দিন নামাজও পড়ে, আবার সমস্ত অপরাধ এমন কোনো অপরাধ নাই সে করে না। তো নামাজে তো আপনি তার একটু ওয়াজ করে একটু বুঝান যে নামাজ পড়লে এগুলা করা যাবে না। নবী বলেন তাকে সময় দাও, অবকাশ দাও, রুখসত দাও, তাকে একটু সময় দাও। সে নৌ মুসলিম, সে এখানে আসতে হবে। আর যখন সে নামাজ সঠিকভাবে পড়বে, নামাজের প্রতি তার মন লেগে যাবে, নামাজটা বিশুদ্ধভাবে করবে, অবশ্যই তার নামাজই তাকে গুনার কাছ থেকে ফিরাইবে। ঠিক দেখা গেল কয়েকদিন পর ওই লোকটা যখন নামাজে আসে সবসময় আবার অপরাধের কাজও করে, এভাবে চলতে 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 একদিন সে সমস্ত অপরাধের কাজ বাদ দিয়ে দিল, আর শুধু ভালো কাজ করলো, অন্যায় অপরাধের কাজ আর করে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের এই 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বললেন, ও আমার হাবিব, নিশ্চয়ই যারা নামাজ পড়ে অবশ্যই সেই নামাজ তাদেরকে অন্যায় অপরাধের কাছ থেকে ফিরে রাখবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মানুষদের কিছু সংবাদ দিতে হয়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাশির ওয়ালা তুনাফির, মানুষকে সুসংবাদ দাও, কঠিন করিও না। ইয়াসসির, সহজ করে দাও, ওয়ালা তুআসসির, কঠিন করিও না। মানে একজন লোক নামাজে আসে না, তারে নামাজে আনো। হয় আমার লঙ্গি পালা না হুজুর, আর লঙ্গি কি তুইছে বেড়া, হয় এটা বুঝুন না, আমরা তো নামাজ টামাজ পড়ি না। আর লঙ্গি তুমি 3 বার বিসমিল্লাহ করে 1 কোনা দইলেও না, হুজুর দইলে হইতো না, কেন বেড়া হয় না হুজুর বুঝুন না, আমরা তো নামাজ টামাজ পড়ি না, আমরা লঙ্গিটা ঠিক তাহে। হুজুরের যত ফন্দি করে তারা নামাজ আনবার লাগে, হে তত ফন্দি করে বাগ্যে যাওয়ার লাগে। হুজুরের চেষ্টা হইলো যে তারা কোনো মন্তে আমি একদিন তো যে ঢুকাইতে পারি মসজিদও, তাহলে আস্তে আস্তে সে লাইনটা পাইব নে, তার শরমটা ভাঙবো, আসবে। এটা হলো হুজুরের উদ্দেশ্য। আর হের উদ্দেশ্য হলো আস্তে আস্তে কেমন খালি হুজুরের কাছ থেকে বাগ্যা দেখা যায়। তো হুজুরের সূত্র হইল, তিউরি হলো, আল্লাহ রাসূল বলেছেন বাশির, তাকে সুসংবাদ দাও, তারে তাড়াইয়া দিও না। সে 1 দিন আসছে, 2 দিন আসছে, নামাজ হয় না, এমনে বয় হেমনে বয়, নামাজ হবে, ও সালাম ফিরাইলে ওম দিস আসে না নি, সালাম ফিরাই তো দেখে লাইনের ইমাদত খেড়া আছে, নামাজ সালাম ফিরায়। মসজিদ হলে ফ্যান খড়া আছে, ইডাও গনে, নামাজও পড়ে। তারা দেও সুযোগ, আস্তে আস্তে আসুক, আস্তে আস্তে আসুক, তারা আস্তে আস্তে বুঝাও, দেখবা এক সময় সেও পরিপূর্ণ নামাজি হয়ে যাবে। নামাজের মহব্বত যখন তার অন্তরে চলে আসবে, আল্লাহর রহমত যখন তার অন্তরে চলে আসবে, অবশ্যই সেও একদিন পরিপূর্ণ নামাজি হবে। তাকে তাড়াইয়া দিও না, তাকে দূর দূর করিয়া বিদায় করে দিও না, এটা নবীর আদর্শ নয়। সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজটা সঠিকভাবে সহি শুদ্ধভাবে আদায় করার, বিশুদ্ধ মনে আদায় করার তৌফিক দান করেন। সেগুলো আল্লাহুম্মা আমিন। আসসালাম।